হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ চা বোর্ড থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি চাকরি। এটা 17 এপ্রিল 2024 সালে প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো। এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারতেছেন। আর নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, সকল জেলাতে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু ডাকযোগে কিন্তু আবেদন করতে হবে। আবেদন শেষ তারিখ কবে সব কিন্তু বিস্তারিত আলোচনা করবো। আবেদন ফি কত দিতে হবে সব কিন্তু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ঠিক আছে? তো বন্ধুরা দেখেন, বাংলা চা বোর্ড থেকে অনেকদিন পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা খুব লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন এটা পড়া যাক। দেখেন, প্রথম যে পদ দিচ্ছে সেটা হচ্ছে সার্বিয়ার। ঠিক আছে? এখানে লিখছে পিডিআই বাংলাদেশ চা বোর্ড। ঠিক আছে? শ্রীমঙ্গ মৌলভীবাজার। তো সার্বিয়ার পদে কিন্তু দুজন মানুষ নিচ্ছে। আর এখানে শিক্ষক যোগ্যতা কি খুঁজছে দেখেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তথ্যসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে? এসএসসি লাগবে অবশ্যই। 2 নম্বর হচ্ছে স্টোর কিপার। এখানে একজন মান নিচ্ছে। এখানে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশল দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা লাগবে। হিসাব সহকারী 3 জন মান নিচ্ছে। স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস লাগবে। সুন্দর হস্তকরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে? এরপর 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু 22 জন মান নিচ্ছে। বাংলা ও ইংরেজি টাইপিং এ যতক্ষণ 15 ও 20 গতি সম্পূর্ণ প্রতি মিনিটে হতে হবে কিন্তু, এবং এইচএসসি পাস হতে হবে। গাড়ি চালক পদে 4 জন মান নিচ্ছে। এখানে সুন্দরভাবে লেখা আছে কি লাগবে। প্লাম্বার পদে 1 জন মান নিচ্ছে। এখানে লেখা আছে কি লাগবে। অফিস সহায়ক পদে কিন্তু 11 জন মান নিচ্ছে। অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদে কিন্তু 2 জন মান নিচ্ছে। অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। 9 নম্বরটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে কিন্তু 2 জন মান নিচ্ছে। অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। ঠিক আছে? এগুলো আগের মতো। এরপর দেখেন, আমরা এটা যেহেতু ডাকযোগে, এখানে কিন্তু আপনাকে বিভিন্ন কাগজ ডাকযোগে যখন আবেদন করবেন তখন বিভিন্ন কপি নিয়ে যেতে হবে। তো এখানে কি কি নিয়ে যেতে হবে এটা ওরা বলে দিয়েছে। দেখেন 2 নম্বর লিখছে চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র। ঠিক আছে? কাগজপত্র নিতে হবে, সংযুক্ত করতে হবে। চাকরির প্রার্থী সদ্য তোলা 4 কপি 5x5 সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। এরপর এখানে লিখছে ব্যাগের প্রথম শ্রেণী গেজেট অফিসের প্রতি সত্য হতে হবে কিন্তু এটা। তন্মধ্যে 1 কপি ছবি আবেদন ফর্মে নির্দিষ্ট স্থানে আটা দিয়ে এবং অবশ্যই 3 কপি ছবি স্ট্যাপল করে সংযুক্ত করতে হবে। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম এবং এর অনুকূলে 1 থেকে 6 নম্বর ক্রমিক পদের জন্য 200 টাকা, 7 থেকে 9 নম্বর ক্রমিক পদের জন্য 100 টাকা মূল্য মানের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অফারযোগ্য অবদানের সাথে সংযুক্ত করতে হবে। ঠিক আছে? ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার এর নাম্বার ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। ঠিক আছে? এখানে টাকাটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে? 200 টাকা, 100 টাকা, 1 থেকে 6 নম্বর পদের জন্য 200 টাকা, আর 7 থেকে 9 নম্বর পদের জন্য 100 টাকা ওরা নিবে। ঠিক আছে? এটা অফারের যোগ্য। ঠিক আছে? এরপর দেখেন আমাদের লাস্ট ডেট, এখানে কিন্তু 6 নম্বর লেগেছে কোন কোন জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে হবে। দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1 থেকে 6 নম্বর পদের জন্য এই ঢাকা, গাজীপুর, মানে এরা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে? এখানে লিখে দিচ্ছে জেলাগুলো পড়ে নেবেন। 7 থেকে 8 নম্বর পদের জন্য এই সকল জেলা যেগুলো আছে তারা কিন্তু আবেদন লাস্টে এখানে লিখছে আবেদন করতে পারবে। জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর 5 নম্বরটাতে আসা যাক। আমাদেরকে তারিখটা বলি, মানে শেষ আবেদন শেষ তারিখটা। প্রার্থীদের বয়স 19/5/2024 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ। ঠিক আছে? 19/5/2024 মানে মে মাসের 19 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তারিখ পর্যন্ত 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত হলেও কিন্তু চলবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? এটা বলে দিয়েছে। তো বন্ধু, এটা পুরোপুরি বিস্তারিত আলোচনা করছি। কত বয়স আর কি আবেদন শেষ তারিখ সব কিন্তু বিস্তারিত আলোচনা করছে। ঠিক আছে? কি পদ আছে আর পদগুলো কি কি যোগ্যতা লাগবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। পরের ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।